হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব চাল কুমড়া, কেউ বলে জালি বলে কেউ। এখন আমাদের খুলনাতে চাল কুমড়াটা বেশি বলে, ঢাকাতে জালি বলে, অন্য কোথাও জানি না। আমি ওইটাই রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। ঝাল পেঁয়াজ কুচাই দিব। আমি পেঁয়াজ প্যান দিয়ে ঝাল পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি দিব চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে আমি ওই চাল কুমড়াটাকে রান্না করব আর কি। গরমের তরকারি, লাউ, চিংড়ি মাছ, সজনা, উস্তা। আমি এর ভিতর শুধু একটু জিরা বাটা দেবো, আর কোনো মশলা আমি এতে দেব না। জিরে বাটাটা দিলাম শুধু, লবণ হলুদ জিরে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল পেঁয়াজটাকে ওটা ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু ভোনা ভোনা করে নিলাম। নিয়ে এখন আমি চাল কুমড়াটাকে, এই যে জালিটাকে দিয়ে দিলাম। এখন আমি জালি বলি, জালিটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি এখন একটু কষানো পানি দিতে হবে। একটু পানি দিয়ে দিলাম। আচ্ছা, পানিটা দিয়ে আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি দেখলাম পানিটা থেকে কতটা পানি বের হয়ে জালিটা বেশ সিদ্ধ হয়ে যাচ্ছে। আসলে অনেকগুলো মশলা দিলেই কিন্তু তরকারিটা মজা হবে সেটা না, দেখতে হয়তো সুন্দর লাগতে পারবে, খেতে দেখবেন প্রতিটা কিছু তরকারি আছে যেটা এই মশলা না দিয়ে রান্না করাটাই ভালো লাগে আমার কাছে, আমি সেটা খাই। দেখছেন চাল কুমড়া যে জালি চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছি, দেখছেন কোনো মশলা কিন্তু আমি দিইনি, শুধু একটু জিরে বাটা। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। লোভনীয় একটা খাবার।